দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দিকের রাস্তা দিয়ে এসে ব্যারিস্টার সুমনের এলাকা দেখার জন্য লোকেশন দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ঢাকা থেকে যদি আসেন তাহলে ঢাকা গাড়িতে উঠে আপনারা এটাকে শায়েস্তাগঞ্জ বলে, আপনারা এই শায়েস্তাগঞ্জে নেমে যাবেন। যদি বাসে আসেন, এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ, এই হচ্ছে হাইওয়ে রাস্তা। এদিক থেকে ঢাকা থেকে আসে এদিকে, আর এদিক হচ্ছে সিলেটের রাস্তা। এটা হচ্ছে সিলেট থেকে আসে, এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ। আপনারা এখানে নেমে ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা যেতে পারবেন। আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে নিয়ে যাচ্ছি, ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হাইওয়ে রাস্তা, এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ থেকে নেমে এদিকে যাবেন। এটা হচ্ছে সোনারগড়ের রাস্তা। এখানে প্রচুর সিএনজি দাঁড়ানো আছে, চাইলে এখানে সিএনজিতে উঠতে পারেন। 30 টাকা ভাড়া নেবে সোনারগড়। এই যে উপরে সাইনবোর্ড দেওয়া আছে, দেখেন আপনারা। সোনারগড় 10 কিলোমিটার এখান থেকে, শায়েস্তাগঞ্জ থেকে 10 কিলোমিটার। আপনারা লাইভের সাথেই থাকুন, আমরা নিয়ে যাচ্ছি ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকায়। আপনাদেরকে লোকেশন দেখাবো। আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই হবিগঞ্জ 4 সংসদীয় আসন থেকে এমপি হয়েছেন, সোনারগড় মাধবপুর থেকে। আর সংসদীয় আসনে যাওয়ার লোকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কোন রোড? এটা সোনারগড়ের রোড। শায়েস্তাগঞ্জ থেকে যে সোনারগড় গেছে, এই আপনারা লাইভে শেয়ার করে দিন এবং ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এলাকায় আসার লোকেশনটা সবাইকে দেখার সুযোগ করে দিন। শায়েস্তাগঞ্জ থেকে নেমে আপনারা এই রোড দিয়ে 10 কিলোমিটার ভিতরে গেলেই সোনারগড় পেয়ে যাবেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা পেয়ে যাবেন। আপনারা যদি ধরেন ঢাকা থেকে আসেন, তাহলে ঢাকা থেকে বাসে উঠবেন, শায়েস্তাগঞ্জ নামিয়ে দেওয়ার জন্য বলবেন। শায়েস্তাগঞ্জের টিকিট কেটে আপনারা শায়েস্তাগঞ্জ নেমে যাবেন। ওখানে নামার পরে হাতের ডান পাশে দেখবেন সিএনজি দাঁড়ানো আছে, অটো দাঁড়ানো আছে। 10 কিলোমিটার রাস্তা এখান থেকে, শায়েস্তাগঞ্জ থেকে সোনারগড়। 30 টাকা ভাড়া নেবে, আপনারা উঠে যেতে পারেন। আপনারা এটা হচ্ছে সোনারগড়ের রাস্তা, শায়েস্তাগঞ্জ থেকে আপনারা দেখতেছেন। আপনারা জানেন আমাদের সোনারগড় কিন্তু প্রাকৃতিক পরিবেশ ভরপুর, সবুজে সবুজের সমারোহ। সোনারগড়ে কিন্তু আপনারা জানেন 17টি চা বাগান রয়েছে এবং 3টি চা বাগান মাধবপুর উপজেলায়। আর আমাদের সোনারগড় উপজেলায় 17টি চা বাগান রয়েছে। আপনারা চাইলে এসেই ঘুরে যেতে পারেন। আপনারা আরও খুশি হবেন জেনে ব্যারিস্টার সুমন ভাইয়ের হাত ধরে সোনারগড়ের চা বাগানগুলো বদলে যাচ্ছে এবং পর্যটন এরিয়া হয়ে যাচ্ছে। আপনারা চাইলে সোনারগড় এসে চা বাগানগুলো ঘুরে যেতে পারেন এবং খুবই ভালো লাগবে আশা করি। আমরা যাচ্ছি সোনারগড়ের দিকে, অর্থাৎ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের এলাকায়। আপনাদেরকে লোকেশন দেখানোর জন্য আমরা এগোচ্ছি। আমরা কিন্তু প্রত্যেকটা বাজারের নাম বলে বলে যাব। সামনে একটি বাজার রয়েছে, এই বাজারটি দুর্গাপুর বাজার নামে পরিচিত এবং এই বাজারের নাম হচ্ছে দুর্গাপুর বাজার। সামনেই বাজারটি রয়েছে।
ধন্যবাদ আব্দুল মান্নান মজুমদার, অনেক সুন্দর। জি, পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। এই যে এটা হচ্ছে দুর্গাপুর বাজার, এটা সোনারঘাট উপজেলায় অবস্থিত। এটা আসলে মূলত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নির্বাচনী এলাকা। শায়েস্তাগঞ্জ থেকে ওনার নির্বাচনী এলাকা শুরু। এই বাজারের নাম হচ্ছে দুর্গাপুর বাজার। দেখেন অনেক সুন্দর একটি রাস্তা, প্রচুর গাছ রয়েছে এখানে। এটা হচ্ছে সোনারঘাটে যাওয়ার শায়েস্তাগঞ্জ থেকে মেইন রাস্তা, প্রধান যে রাস্তাটি এটি। আপনারা জানেন হাইওয়ে রাস্তা হওয়ার আগে এই রাস্তাটি ছিল ঢাকা সিলেটের মেইন রাস্তা। আর ঢাকা সিলেট একমাত্র প্রধান রাস্তা এটিই ছিল যখন হাইওয়ে রাস্তা ছিল না। হাইওয়ে রাস্তা হওয়ার ফলে এই রাস্তাটি এখন অন্যদিকে চলে গেছে। এখনো ঢাকায় যাওয়া যায়, এদিকে বাগান হয়ে আর চা বাগান হয়ে যাওয়া যায়। এই হচ্ছে আমাদের চলে গেছে ব্লক। মোহাম্মদ বাকির হুসাইন সোনারঘাটকে পশ্চাৎপদ জনপদ। এটা আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতেছেন সোনারঘাটে নিয়ে যাচ্ছি অলরেডি। আর 4 কিলোমিটার বাকি আছে শায়েস্তাগঞ্জ থেকে সোনারঘাট, 10 কিলোমিটার। এই বাজারের নাম হচ্ছে, এখানে একটা স্টপেজ, একটা যাত্রী আছে, এটার নাম হচ্ছে ছাদবাঙ্গা। আপনারা লাইভের সাথেই দেখুন, আমরা নিয়ে যাচ্ছি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের এলাকায়, ওনার যেখানে উনি বসবাস করেন। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানাবেন প্লিজ। আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, যেখানে 120 জন আউলিয়া অর্থাৎ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার মাজার অবস্থিত, সামনে আপনাদেরকে এটার যে মেন গেট রয়েছে, মেন গেটে আপনাদেরকে দেখাবো। 360 জন আউলিয়ার মধ্যে 120 জন আউলিয়া এই মুরারবন্দে অবস্থিত, যেখানে মুরারবন্দ নামে পরিচিত। আপনাদেরকে সেই সামনেই হচ্ছে মেইন গেট। আপনারা জানেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার মাজারটি পূর্ব পশ্চিমে অবস্থিত, ওনার রোজাটি পূর্ব পশ্চিমে অবস্থিত। এই হচ্ছে শ্রীগোটা বাজার। আপনারা নামবেন, নামার পরে আপনারা বাম দিকেই গেলেই আপনারা পারবেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার মাজার। এই রাস্তা দিয়ে হচ্ছে সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার মাজারে যায়।
কি বাস দিব নাকি? আপনারা লাইভের সাথেই দেখুন, আমরা কাছাকাছি চলে আসছি। কাছাকাছি আমরা চলে আসছি। একজন ভাই বলছেন রাস্তার অবস্থা তো বেহাল। আসলে এগুলো বন্ধ হবে আস্তে ব্যারিস্টার সমবায়ের মাধ্যমে। আশা করি যে ইট ভাটার যে মাঠে আনা এগুলো আসতে ব্যারিস্টার সমবায় উত্থাপন করেছেন, আপনারা জানেন, সংসদে। এগুলো আস্তে আস্তে বন্ধ হবে। এই জায়গার নাম হচ্ছে রাইস মিল। এটি 6 নং সদর ইউনিয়নে অবস্থিত। একজন ভাই বলেছেন রাস্তার অবস্থা খুবই বেহাল। আসলে ভাই বেহাল না, রাস্তা খুবই ভালো আছে। এটি খুবই মজবুত একটি রাস্তা। আপনারা জানেন ঢাকা সিলেটের প্রধান রাস্তা এটি ছিল এক সময়। হয়তো এখন হাইওয়ে রাস্তা হওয়ার কারণে, অন্যদিকে যাওয়ার কারণে এদিকে গাড়ি চলাচল কম, তারপরে প্রচুর গাড়ি। আমরা আশা করি একটা সময় আসলে খুব দ্রুতই যেন ধুলোবালি থেকে আমরা মুক্ত হতে পারি। প্রিয় দর্শক, আমরা চলে আসছি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের বাসার কাছাকাছি। আপনাদেরকে একটু পরে দেখাতে পারবো ওনার যে বাসাটি রয়েছে চুনারুঘাটে। সাইড চালাও, এটা সাইড চালাও, এটা সাইড চালাও। না ভাই, এটা হাইওয়ে না, এটা পুরাতন রাস্তা, পুরাতন যে মহাসড়কটি চুনারুঘাট। এই হচ্ছে চুনারুঘাট বাজার, আপনারা দেখতে পারতেছেন। এই হচ্ছে চুনারুঘাট বাজার, এখান থেকে শুরু মূলত চুনারুঘাট বাজারটি। আপনাদেরকে রাস্তা চলে যায়।
আপনাকে তো দেখাচ্ছি, আপনারা দেখুন প্রিয় দর্শক, এই যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের বাসাটি, এই যে ওনার বাসা এটি, এই যে বাসা। আপনারা এখানে এখানে উনি বসবাস করেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা চুনারুঘাট বাজারে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, গ্রিল ফায়ার, খুবই ভালো মানের খাবার পাওয়া যায় এখানে, খুবই ভালো মানের খাবার পাওয়া যায়। সামনে কোথায় রাস্তা শেষ, সামনেই চুনারুঘাট বাজার, তারপর থেকেই একটু সামনে গেলেই আপনারা চা বাগান দেখতে পাবেন। চুনারুঘাটের কিছু সামনে গেলেই চা বাগান শুরু। 17টি চা বাগান রয়েছে আপনারা জানেন চুনারুঘাট উপজেলায়। মেইন বাজারটি একটু সামনে, কিন্তু এখান থেকে এখানে শুধু বাসাবাড়ি সব আপনারা দেখতে পাচ্ছেন। সাইডে প্রচুর গাছ রয়েছে, এগুলো আমাদের পাহাড়ি গাছ। সোনারঘাট পাশেই অনেক বাগান রয়েছে, তো বাগানে অনেক প্রচুর গাছ আছে। যাই হোক, আপনাদেরকে সোনারঘাট বাজারে নিয়ে আসলাম। এই হচ্ছে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের এলাকায় আসার লোকেশন। আপনারা শায়েস্তাগঞ্জ নেমেই